মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, তোমাকে তো সুস্থ থাকতে হবে নাকি? আমি একলা সুস্থ থাকলে তো হবে না, তোমারও তো রেস্ট দরকার। তুমি তো এসেই রান্নাঘরে ঢুকে গেলে। তো কি করব? কালকে যদি হাসপাতাল থেকে ফিরতে দেরি হয়, ময়ূরীটা খাবে কি? ওর খাবারটা তো রেডি করতে হবে নাকি? ও হাসপাতাল থেকে ফোন করেছিল? কি হলো, হাসপাতাল থেকে ফোন করেছিল? আচ্ছা, তুমি এরকম অন্যমনস্ক হয়ে আছো কেন? আমার কাছে কিছু লুকোচ্ছ তুমি? আচ্ছা অনিন্দ, তাহলে তুমি কি ভাবছো সেটা আমাকে বলছো না কেন? একটা অদ্ভুত আশঙ্কা হচ্ছে মধুমিতা। অনিন্দ, কোনো আশঙ্কা করো না। তুমি যখন একবার বলেছো মেঘকে বাড়িতে ফিরিয়ে আনবে, তুমি ঠিক আনবে। এটা আটকানোর ক্ষমতা কারণ নেই, স্বয়ং ভগবানেরও নেই। মেঘের এই অবস্থার মধ্যেও আমাকে অন্য একজন বড় চিন্তায় ফেলছে, একদম অন্য কারণে। অন্য আর একজন কে? অন্য আর একজন। মেঘ কেমন আছে সে ব্যাপারে ময়ূরী যতটা না চিন্তিত, তার থেকে অনেক বেশি চিন্তা ওর আমি পুলিশে কমপ্লেন করছি কিনা সেই ব্যাপারে। কমপ্লেন করা থেকে আমাকে আটকাতে ও অনেক বেশি তৎপর। কেন? সে তো ওর স্বভাব, সবকিছুতেই ও অন্য কথা বলে। কেবল অন্য কথা বলার জন্যই বলছে নাকি আরো কিছু? অনিন্দ, তবে কি? সন্দেহ হচ্ছে। কি বলছো তুমি? আমার ভয়ের কথা বলছি মধুমিতা, ভীষণ একটা ভয়ের কথা। কিন্তু এত বড় কাণ্ডটাও করতে পারে? কি করে কি করে কি করে অনিন্দ এত কিছু নিজে নিজে? এর আগেও মেঘকে বদনামের ভাগী করেছিল অন্য একজনের সাহায্য নিয়ে। হয়তো এবারেও রূপ হতে পারে, হয়তো ওরই সঙ্গে হাত মিলিয়ে নিজেদের হারের প্রতিশোধ নিচ্ছে এইবার। না না অনিন্দ, এতটাও করতে পারে না, এতটা করতে পারে না ও। ঈশ্বর করুন তাই যেন হয়, আমিও তাই চাইছি। কিন্তু সেটা যদি না হয়, মানে তুমি আমি যে আশঙ্কাটা করছি সেটাই যদি সত্যি হয়, তাহলে ওর জন্য একটা বড় শাস্তি অপেক্ষা করছে। সে শাস্তি তুমি আমি ঠিক করবো না মধুমিতা, করবে আইন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।